সালের 20শে জুন একটা মত উঠে আসে, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি এই মতটা দেন। তাতে হিন্দু অধ্যুষিত যে বঙ্গের অংশটা সেটার নাম থাকবে পশ্চিমবঙ্গ, আর মুসলমান অধ্যুষিত যে অঞ্চলটা সেটার নাম হবে পূর্ববঙ্গ। এই সিদ্ধান্তটা তৎকালীন যে কংগ্রেস যার নেতৃত্ব বা বামফ্রন্টের নেতৃত্ব আর যারা ছিল সকলে সেটাকে মেনে নেয়। কেননা সবাই বুঝেছিল যে এটা যদি না মেনে নেওয়া হয় তাহলে বাংলায় যে অখণ্ডতা থাকবে না, হিন্দু মুসলমানের মধ্যে আবার যুদ্ধ বাঁধবে, আর সেই যুদ্ধে আবার বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা আছে। তাই তৎকালীন নেতৃত্বরা সেটা মেনে নেয়, কিন্তু প্রস্তাবটা দিয়েছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই পশ্চিমবঙ্গ এই নামকরণ এটা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবের সঙ্গে জড়িয়ে আছে। তাই আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ অখণ্ড একটা ভারতের অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্য পেয়েছি, সেটার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আছে। সেই কারণে ওনাকে আমরা আজকে স্মরণ করছি। আমরা ওনার প্রতিকৃতিকে মাল্যদান বা পুষ্পার্ঘ দেব, প্রণাম জানাবো, এবং ওনার যে পশ্চিমবঙ্গ যে বিভাজন এবং সেটা যে তখনকার তার সিদ্ধান্ত ছিল, আমরা তাই আজকে পশ্চিমবঙ্গের একটা অঙ্গরাজ্য পেয়েছি, আমরা ধন্য হয়েছি। তাই আজকে হচ্ছে 23শে জুন। আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে মারা গিয়েছিলেন 1953 সালে। সেই হিসেবে আজকে 73তম মৃত্যুবার্ষিকী। তোমাদেরকে বললেন শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে তার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনে আমরা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের একটি অন্যতম অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এই সমস্ত কিছু তার প্রস্তাবিত যে হচ্ছে আলাদা পৃথক পশ্চিমবঙ্গ থাকা প্রয়োজন বা হওয়া প্রয়োজন, সেদিন তিনি বলেছিলেন বলে হয়তো আজকে আমরা থাকতে এসেছি বা আজকের দিনে তার মৃত্যুবার্ষিকী আমরা উদযাপন করছি। আমি এই সমস্ত ঘটনাগুলির বাইরেও শ্যামাপ্রসাদ মুখার্জির কিছু কৃতিত্ব আছে, সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই। ভারতবর্ষের বুকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে তিনি প্রথম কিন্তু শিক্ষকতা করেছেন, বা অধ্যক্ষ হিসেবে উপাচার্য হিসেবে সেখানে তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন। এটা একটা রেকর্ড, আজ পর্যন্ত রেকর্ড, তার থেকে কম বয়সে কিন্তু কোনোদিন হয়নি। দ্বিতীয় তিনি একটি রেকর্ড করেছিলেন, ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে মাতৃভাষায় বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেটা মাতৃভাষায় সেখানে বক্তব্য দিয়েছিলেন। এই কৃতিত্ব তার। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি বাংলা ভাষা বা মাতৃভাষার প্রসার, তার সঙ্গে চীনা ভাষা, বৌদ্ধ ভাষা, সেই সকল যেগুলো ভারতবর্ষে ছিল সেগুলোর প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখার্জি যখন স্বাধীন ভারত রাজ্য গঠিত হলো, পার্লামেন্টে নেহেরুর মতো সে সময়কার ভারতবর্ষের যে নেতৃত্ব, যিনি বলতে গেলে ভারতবর্ষের 1 নম্বর নেতৃত্ব, তার সঙ্গে তার মতানৈক্য বলে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পেরেছিলেন, যে কারণে তাকে পার্লামেন্ট অফ লায়ন বলা হয়, বা পার্লামেন্টের সিংহ বলেও তাকে অভিহিত করা হয়ে থাকে। এখানেও এক ব্যক্তি, তিনি সামাজিক কর্মেও নিজেকে নিযুক্ত করেছিলেন। যখন 50-এর মন্বন্তর হয়, সেই 50-এর মন্বন্তরের সময়, সে সময়ও তিনি কি করেছিলেন, বিভিন্ন রকমের সাহায্য বা ত্রাণ সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। আর একটা কাজ তার খুব আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যখন কাজী নজরুল ইসলাম খুব অসুস্থ হয়ে পড়লেন, তার আমরা জানি তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি
মানে বোবা এবং হচ্ছে বধির দুটোই হয়েছিলেন একসঙ্গে। সেই অর্থে তিনি কোনো কিছু বলতে পারতেন না, শুধু কাঁদতেন, দুটো দিয়ে শুধু জল পড়ত। তো সেরকম পরিস্থিতিতে নজরুলকে সহযোগিতা করবার জন্য একটি তহবিল বা একটি সাহায্যকারী সংস্থা গড়ে উঠেছিল, যে সংস্থাটি গড়ে তোলার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং সেই তহবিলে জমা করা বিভিন্ন অর্থ সেগুলোই নজরুলের চিকিৎসার কাজে ব্যবহার করা। এইভাবে একাধিক তিনি কাজ করে গেছেন। রাজনৈতিক হিসেবে শুধু নয়, তিনি মানুষ হিসেবে আমাদের মনে স্মরণীয় হয়ে থাকবেন। তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেই বিতর্কগুলির ঊর্ধ্বে গিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলোতে আমরা আশা করব আমাদের যে খারাপ দিকগুলোকে ভুলে গিয়ে ভালো দিকগুলোকে আরো বেশি করে গড়ে তোলা, বেশি করে করা। কারণ মানুষ একটা সময় তোমার কাজ দিয়ে তোমাকে বিচার করবে। আর সেরকম আমার বিশেষ কিছু বলার নেই। সামনে আমি আর কিছু জানি না, আর আগে থেকে জানতামও না, আজকে হবে না। তো শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে যেহেতু হচ্ছে 6 তারিখ আবার আছে, আমি যদি আরো কিছু তথ্য পাই, জেনে থাকি, তার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চাইবো 6 তারিখ তোমরাও কিছু বলো, তাহলে আলোচনা বা জানা জ্ঞান সমস্ত কিছু পরিধি বাড়বে। এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। ফুল কিছু ফুল দেওয়া ছুটি খুলে আয়। সবাই নয়, সবাই নয়, সবাই নয়, মেঝে মধ্যে আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। Thank you.